আমার সংসারের সব বন্ধুদের স্বাগত। আজকে রাত্রের বেলা মিনিমাম 10:30 বাজে, তখন আমি রান্না করতে এসেছি। রান্না করব রুই মাছ দিয়ে, একদম দেশি রুই মাছ দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল। তার জন্য এখানে আলু বড়ি, এই বেগুন নিয়ে নিচ্ছি, আলু নিয়ে নিচ্ছি, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, ধনে পাতা আর বড়ি আর মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার নতুন রেসিপি দেখার জন্য যেভাবে খাই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। প্রথমেই আমি কি করব, প্রথমে আমি লবণ হলুদ তো মাখিয়ে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আদা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে আমি মিক্সারে দিয়ে একটু হলুদের গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, মশলা আমি বেটে নিয়েছি। কড়া আমার গরম হবে, গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। কতগুলো মাছ একসঙ্গে রান্না করবো না, যেহেতু 3 জনে খাবো। বাবু নেই, বাবু চলে গেছে কলেজে ত্রিপুরায়। তেলটা গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ। প্রথমেই বলি মাছগুলো আমি অতগুলো দেবো না, দুটো মাছ, বাদ বাকি মাছ আমি অন্য কিছু রান্না করবো অন্যভাবে। লবণ দিয়ে দিয়েছি, এবার এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। চারটে দিয়ে দিলাম, এক পিঠ আমার হয়ে গেছে, অপর সাইডে উঠে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠে নেবো। রাত হয়ে গেছে, সত্যিকার মাছগুলো দিয়ে দিলাম, একেবারে ভেজে নিয়ে শিখছি। মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা, একেবারে ভেজে নিয়ে শিখছি। তো বন্ধুরা আমি এখানে মাছের মাথা আর 2 পিস দাগা নিয়েছি, ঠিক আছে? এই যে মাছের মাথা 2 পিস দাগা। আর এখানে দিয়ে দেবো আপনার ওই যে বড়িগুলো। বড়িগুলো আমি ভেজে তুলে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে, বেশি নয়। সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি 4-5 মিনিট ধরে একটু ভেজে নেব। আলু যেহেতু বেগুন নরম, আলুগুলোকে আমি সুন্দর করে 4-5 মিনিট ধরে 5 মিনিট ধরে ভেজে নেব। আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে? এরপর দিয়ে দেবো বেগুন। বেগুনটাকে দিয়ে দেবো, বেগুনটাকে দিয়ে আরও আমি 4-5 মিনিট ভেজে নেবো। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন, ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে? ভেজে নিয়ে বেগুনটাকে দেখতে বন্ধুরা, আলু বেগুনটাকে কীভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা আমি দেবো, দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জল। এবার এটাকে আমি
1-4 মিনিট ধরে একটু কষিয়ে নেবো মিডিয়াম গ্যাসে। মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি। দিয়ে দেবো টমেটো। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। লবণ দিয়ে দিলাম, যদি লাগে তো দেবো। কষানো কমপ্লিট হয়ে গেছে একদম। দেখুন কত সুন্দর করে, আর কালারটা কত সুন্দর এসছে। একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। একদম দিয়ে দেবো ফুটন্ত জল। যতটুকু লাগবে ততটুকু দিলাম। একদম ফুটন্ত জল। আলু বেগুন অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি আর দেবো না, যেহেতু মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চলুন ধনে পাতাটা তার উপরে ছড়িয়ে দেবো। ভালো লাগছে না বন্ধুরা? পানি অবশ্যই খাবে। চলো 5 মিনিট পর ফিরছি। তো বন্ধুরা আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে না? বিশ্বাস করেন দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ খেতে হয়েছে। চলুন দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এইভাবে নতুন নতুন ভিডিও দেখবেন। বন্ধুরা একদিন ছাড়া ভিডিও ছাড়তাম, কিন্তু ছাড়তে পারছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা তো, ঠিক মতন ভিডিও বানাতে পারছি না, ছাড়তে পারছি না, কিছু মনে করবেন না। চলুন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।